পোস্টার লঞ্চে আমরা দেখেইছিলাম একদম অন্যরকম রূপ সোহমদার। আজকে তো ট্রেলারে তোমাকেও বেশ একটু অন্যরকম লাগলো। আর সোহমদাকে নিয়ে তো কিছু বলারই নেই, তোমার চরিত্রটা নিয়ে যদি কিছু একটু বলো, বেশ অন্যরকম। অ্যাকচুয়ালি অনেকটাই আলাদা, মানে এক তো ক্যারেক্টারটা যে ভীষণ শেডি বা ভীষণ লেয়ার্ড, সেটা খানিকটা আমরা ট্রেলারটা দেখে বা আগে আমাদের টিজারটা বেরিয়েছিল সেটা দেখে আমরা কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম। আজকে ট্রেলারটা দেখে আরও বিশেষ করে বোঝা যাচ্ছে যে ক্যারেক্টারটাতে ঠিক কতটা লেয়ার আছে। আর আমার এই স্ক্রিপ্টটার অ্যাকচুয়ালি ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট অ্যাট্রাকশনে ছিল যে ক্যারেক্টারটা এত ভালো এবং একদম ডিফারেন্ট একটা চরিত্র, যেটা প্লে করতে গিয়ে বা যেটার ব্যাপারে যেটার মধ্যে অ্যাক্টিং করতে গিয়ে আমার মনে হয় আমাকে অনেকটা বেশি ওয়ার্কশপ করতে হয়েছে বা অনেকটা বেশি ভাবতে হয়েছে চরিত্রটা নিয়ে যে কীভাবে এটার সঙ্গে জাস্টিফাই করা যায়। আর তোমার চরিত্রটা নিয়ে যদি কিছু একটু বলো, মানে কীভাবে আমরা তোমাকে দিচ্ছি। অ্যাকচুয়ালি যেহেতু এটা সাসপেন্স, তাই আমি একটু ব্যাপারটাকে সাসপেন্সেই রাখতে চাইছি। আমি চাইছি যে দর্শক যখন স্ক্রিনে দেখবে, হলে গিয়ে যখন দেখবে, তখন তারা আইডেন্টিফাই করুক যে ক্যারেক্টারটা কি, কেন এবং কীভাবে। নিজেকে যখন এক এক সময় এক একটা লুকে দেখছিলে বারবার বিভিন্ন লুকে, তখন কেমন ফিল হচ্ছিল? খুব ভালো। ইনকেস আমাদের সব থেকে টাফ জব ছিল যে একটা ক্যারেক্টারের সঙ্গে আরেকটা ক্যারেক্টার এতটাই আলাদা যে একটা ক্যারেক্টার প্লে করার সঙ্গে সঙ্গে সেই ক্যারেক্টার থেকে বেরিয়ে যখন আরেকটা টোটালি আলাদা গেট আপে আমরা যাচ্ছি, টোটালি আলাদা আরেকটা চরিত্র ধারণ করা। তো সেটার জন্য বিট্টুদা তখন এতেও বলছিলেন, মানে স্টেজে দাঁড়িয়েও বলছিল যে আমাদেরকে মানে আমাদের যে ডিরেক্টর তার সঙ্গে আমাদেরকে ডিসকাস করতে হতো, যেহেতু আমরা অনেক সময় হচ্ছে যে একই দিনে দুটো ক্যারেক্টার করেছি। সো ওই টাইমটাতে একটা চরিত্র থেকে আরেকটা চরিত্রে শিফট করাটা এইটা একটা খুব চ্যালেঞ্জিং। এখানটা তোমার ডান্স সিকোয়েন্সও দেখা গেছে, তো কেমন রিহার্সাল টাইমে কেমন চলছে? খুবই টেন্স ছিলাম আর খুবই নার্ভাস ছিলাম, কারণ আমি যেটা পারফর্ম করেছিলাম, যেটা ট্রেলারে ছোট্ট একটা ঝলক দেখা গেল, সেটাকে ছাউ বলে। আর ছাউ আমাদের বাংলার খুব বিখ্যাত একটা ফোক ডান্স ফর্ম, আর খুবই খুবই ডিফিকাল্ট একটা ফর্ম। আমি জানি না আমি কতটা পেরেছি করতে, কিন্তু আমাদের সুকলান ভট্টাচার্য সুকলান স্যার মানে আমাকে কোরিওগ্রাফ করেছিলেন ওখানে। সো আমি চেষ্টা করেছি যতটা সেটার কাছাকাছি যাওয়া যায়। জানি না বাকিটা দর্শক বলতে পারে। ইদিকা মানে কিন্তু আমরা সবসময় এখন দেখতে পাচ্ছি একদম হিট যাকে বলে। এরপরে আমরা রঘু ঢাকা তো দেখবো। তো তোমার কি মানে এই চরিত্রগুলো করতে গিয়ে নিজেকে কতটা ভাঙতে হয়, বা এরপর হিটের পর আবার একটা হিট দিতে হবে, এটাতে কতটা চাপ থাকে? ওরে বাবা, এটা একটা খুব ভারী প্রশ্ন হয়ে গেল। কিন্তু আমি যদি এই ভাইটাকে একটু সহজ করে বলি যে একটা ছবি বানানোটা আমাদের কাজ, একটা ছবিকে ভালো বানানোটা আমাদের কাজ, কিন্তু হিট বা ফ্লপ বা ব্লকবাস্টার বা সুপার হিট সেটা পুরোটাই ডিপেন্ড করছে দর্শকের ওপরে। এই পুরো ক্রেডিটটা যে দর্শক ভালোবাসছে বা একটা ছবিকে এত ভালো রেসপন্স দিচ্ছে, এইটা পুরো ক্রেডিটটা দর্শকের। এই ক্রেডিটটা একদমই আমাদের নয়। আমাদের কাজ ভালো ছবি বানানো, আমরা ভালো ছবি বানাচ্ছি। সেরকমই যেরকম এতদিন ধরে দর্শক আমাকে এত ভালোবাসা দিয়েছে, সেরকমভাবেই একটু ভরসা করে এই ছবিটাকেও দেখতে পারে। এই ছবিটাও সত্যি খুবই ভালো ছবি এবং একদম অন্য ধরনের একটা ছবি, যেটা এখনো অবধি আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে দেখি। পর সুপারস্টারদের সাথে কাজ এবং ওয়েটিংও থাকে কাজ, এটা নিয়ে অ্যাকচুয়ালি খুব ভালো লাগে, কারণ যখনই সুপারস্টাররা বা স্টারেরা কোনো কাজ করে, তখন তারা নিজেদের কাজটা নিয়ে খুবই কনসিয়াস থাকে। তো তারা যে আমাকে যোগ্য ভাবে বা আমাকে ভাবে যে আমি তাদের প্রজেক্টের একটা পার্ট হতে পারবো, এইটা ভাবলে আমার খুবই ভালো লাগে। আমি ফিল ব্লেসড বা দ্যাট। অডিয়েন্সদের কি বলতে চাচ্ছো? অডিয়েন্সকে একটাই কথা বলবো এবং রিকোয়েস্ট করব যে আপনারা সবাই 29শে অগস্ট আমাদের ছবি বহুরূপ রিলিজ করছে। সবাই আপনাদের কাছের প্রেক্ষাগৃহে অবশ্যই আসুন, দেখুন এবং অনেক ভালোবাসা দিন। আমি এটুকু হলফ করে বলতে পারি যে ছবিটা আপনাদের খারাপ লাগবে না।